দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই দুই রোগের সাঁড়াশি আক্রমণে হুমকির মুখে জনস্বাস্থ্য, অথচ অধিকাংশ সরকারি হাসপাতালেই নেই মোকাবেলার প্রস্তুতি। বিশেষ করে ঢাকার বাইরে কোভিড টেস্টের ব্যবস্থা না থাকায় দিশেহারা মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কোভিড ও ডেঙ্গুর প্রকোপ একই সাথে বাড়ছে, মৃত্যুও বাড়ছে। যশোরের অভয়নগর উপজেলা যেন ডেঙ্গুর নতুন হটস্পট। ডেঙ্গুর প্রকোপ বর্তমানে প্রচুর আকার ধারণ করেছে। পৌরসভা যদি আরো আগের থেকে উদ্যোগ নিতেন তাহলে এত পরিমাণ বৃদ্ধি পেত না। মে থেকে জুন মাস পর্যন্ত অভয়নগরে 31 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, অথচ মশা নিধনে নেই কোনো কার্যকর উদ্যোগ। প্রাদুর্ভাব এরিয়া চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই আমরা আমাদের পৌরসভার স্টাফদের নির্দেশনা দিয়েছি এবং আমাদের যে ওষুধ বা স্প্রে যেটি দেওয়া হয় সেটি ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গোপালগঞ্জেও গত 6 মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 57 জন। শুধু ডেঙ্গু নয়, এ জেলায় করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। গোপালগঞ্জ মেডিকেল কলেজ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার কোনো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেই করোনা পরীক্ষার ব্যবস্থা। কিট না থাকা এবং ল্যাব চালানোর মতো জনবলের অভাবে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ RT-PCR ল্যাব। গতকালকে ভর্তি হয়েছি, আর প্রথম মাথা ব্যথা, হাত পা ব্যথা, জ্বর, শেষে ডক্টরের কাছে গেছি, বলে ডেঙ্গু হয়েছে। টেস্ট করছি, করার পরে তারপর হয়তো বলছে যে ডেঙ্গু হয়েছে, ওনারা ভর্তি করান। RT-PCR মেশিন আছে, এখানে পরীক্ষা করা হয়। টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আগে প্রজেক্টে ছিল, তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই। এটা আমরা অর্জন কর্তৃপক্ষকে জানাইছি এবং কিছুটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা অল্প সময় কিট পাবো, তো পাইলেই আমরা গোপালগঞ্জে পরীক্ষা শুরু করতে পারবো। একই চিত্র হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালেও। করোনা উপসর্গ নিয়ে রোগীরা এলেও পরীক্ষা করাতে পারছেন না, তাতে মারাত্মক পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকি। বর্তমান করোনার মহামারীর যে জ্বর, সর্দি, কাশির ওই সিমটমগুলো নিয়ে আসলে পর এখানের মধ্যে PCR সহ আরো যে মেশিন লাগে ওইগুলো এখানে নাই। প্যারাসিটামল দেয়া দেয়, এছাড়া অন্য কোনো উন্নত মানের চিকিৎসা নেই। তবে সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা আতঙ্কিত হবেন না। সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি, এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। এই জিনিসগুলো আমাদের মানলে আমরা কোভিড থেকে মুক্ত থাকতে পারবো। করোনা ছড়িয়ে পড়ার আগেই পরীক্ষা ও চিকিৎসা সেবা সহজসাধ্য করা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে সচেতন মহল। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।